হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কেননা সকাল থেকে টাইম পাইনি তার ভিডিও করার। আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আর আমি একাই ক্যামেরা করি, ভিডিও এডিটিং করি, তার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো সকালে খুব একটু ব্যস্ত ছিলাম। ষষ্ঠীর পর বাড়িতে এসে জানোই তো সব গুছাতে আর কি সময় লাগে। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা করি। আর এটা হচ্ছে দুপুরের বাজার। মা বাজারে গেছিলো, সবজি বাজার করে এনেছিলো, সবজি ছিল না তার জন্য। তো আমি সেইগুলো গুছিয়ে নিচ্ছি আগে, কেননা এই গরমে না প্যাকেটে সব রাখলে নষ্ট হয়ে যায়। আর আমি রান্নাঘরে কিছুই রাখছি না, কেননা রান্নাঘর সবসময় ভিজা থাকে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের রান্নাঘরের পাশেই টাইম কল। তো তার জন্য এগুলো আমি খাটের তলেই রেখে দিই সবজিগুলো। আর গরমে রান্নাঘরে কোটা বাজা খুব ঝামেলা হয়ে যায়, তার জন্য এখানটায় গরমে পাখা চালিয়ে এখান থেকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের বাড়িতে হয় নিরামিষ। আর বিপ্রজিৎকে দেখতে পাচ্ছ, আমি এদিকে সবজি বানাচ্ছি আর ওইদিকে আমার সাথে সাথে সব ও গুছাচ্ছিল। গোছাতে ও সব আর কি এটা ওটা জিজ্ঞাসা করছে, মা এটা কি, এটা কি। পুঁই শাকগুলো না আগে কেটে নিলাম, কেন বলো তো? এইগুলো হচ্ছে সারের পুঁই শাক, এগুলো গলতে খুব সময় লাগে, তার জন্য আমি ডাঁটাগুলো আর পাতাগুলো প্রেশার কুকারে 2-1টা সিটি দিয়ে নিচ্ছি। আর ওদিকে বসিয়ে দেব ডাল, আর এই পাতা পুঁই শাকটা বসিয়ে দেব, তারপরে আবার সবজিগুলো বানাবো। জানো তো আমাদের রান্নাঘরের দুই পাশেই ইটের ঘর, তার জন্য একটু হাওয়া ঢোকে না, তার জন্য আমি ওই ঘর থেকে কেটে বেছে তারপরে রান্নাঘরে এসে রান্না করি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের বাড়িতে হয় নিরামিষ, তার জন্য আজকে হবে ডাল, নিরামিষ তরকারি আর পটল ভাজা। তো কড়াইটা চাপিয়ে দিচ্ছি, মুগের ডালটা একটু ভেজে নেব, তারপরে আবার চলে যাব ওই ঘরে, কারণ এই দুটো আগে বসিয়ে দিলে এই দুটো হতে থাকবে, তারপরে আমার ওইদিকে সবজি বানানো হয়ে যাবে, তার জন্য আর কি এইটা বসিয়ে দিচ্ছি। আর এই গরমের ভেতরে না যত তাড়াতাড়ি করা যায়, বিপ্রজিৎকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এর মধ্যেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, না হলে ও উঠে পড়লে আর কোনো কাজ করা যায় না। রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। হ্যাঁ বন্ধুরা, আজকে জানো তো ভিডিও করতে একটুও ইচ্ছা করছিল না, কেন বলো তো? আজকে শরীরটা একটুও ভালো লাগছিল না, গরমের ভিতরে নার্ভাস হয়ে যাচ্ছিলাম, তার জন্য একটু অন্যরকম লাগছিল। তার জন্য দেখতে পেলে আমি নুন চিনির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটা খাচ্ছি আর রান্না করছি। এই তাপের এই গরমের ভিতরে একটুও ভালো লাগে না। আর তারপর চলে এলাম দেখো আবার সবজি বানাতে। তো আমাদের বাড়ি তোমরা হয়তো ভাবো যে এত রান্নাবান্না কেন করো, আমরা মানুষ হচ্ছে 4 জনা। আসলে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্য বেশি রান্না করতে হয়। তো আমাদের যে কাজটা হচ্ছে সম্পূর্ণ হোক, তারপর তোমাদেরকে দেখাবো। তো সবজি আবার বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আবার চলে এলাম রান্নাঘরে। তো দুটো কড়াই চাপিয়েছি, কেন বলো তো? একটাই সবজিগুলো ভেজে নিচ্ছি, আর একটাই আমি সবজি কষিয়ে ঝোল দেবো তার জন্য। তো রান্না আমার কমপ্লিট। আজকে তোমাদেরকে তো আগেই বললাম পটল ভাজা, ডাল, আর দেখো নিরামিষ তরকারিটা হচ্ছে। তো রান্না হয়ে গেছে, মা ওদিকে সবাইকে খেতে দিচ্ছে, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা মুছে নিচ্ছি। কেন বলো তো? আমার না রান্না করার পরে গ্যাস না মুছলে ভালো লাগে না, একবারে সব গুছিয়ে নিয়ে তারপরে স্নান করি, তার জন্য চান করতে করতে বেলা হয়ে যায়। তো গরমের মধ্যে বিকালবেলা এমনিতেও গা না ধুলে ভালো লাগে না, তো তার জন্য একটু দেরি করছিলাম। তো একবারে সব কাজ গুছিয়ে নেব, তারপরে আর কি স্নান করব। তারপর চলে এলাম রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলো মাজতে। তো আমাদের রান্নাঘরে প্রচুর বাসন হয়, তো এগুলো কি বলো তো, চান করার আগে করলেই ভালো হয়। তো তার জন্য সেগুলো আগে মেজে নিচ্ছি, একবারে ঝুড়িটাও নিয়ে আসলাম, মেজে একবার উপর করে তারপরে ঘরে নিয়ে যাব, নাহলে ঘরটা ভিজে যায়। আর এমনিতেও রান্নাঘরটা ভেজাই থাকে, কেননা রান্নাঘরের পাশেই টাইম কল, সেটা তো তোমাদেরকে বললামই। বাসন মেজে তারপরে চলে এলাম ভাত খেতে। তো মা বললো যে আগে খেয়ে নাও তারপরে স্নান করো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই পুরো ঘরটা একবারে মুছে নিচ্ছি, বিকালের কাজটাও একবারে গুছিয়ে নিচ্ছি। পুরো ঘরটা মোছা হয়ে গেলে আমার আর বিকালে
ঘর ঝাড় দেওয়া লাগবে না, কারণ আমি ঘরে থাকলে বিপ্রজিৎ ঘরটা অতটাও অগোছালো করতে পারে না, কারণ ও আমার দেখে খুব ভয় পায়। তো তাই ঘরটা না মুছলে হয় না পুরোটা। তো পরিষ্কার করে আগে মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘর মুছতে মুছতে জানো তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো কাছ থেকে, তাই তোমাদের দাদাভাইয়ের খাবারটাও রেডি করে আনলাম, আর বিপ্রজিতের খাবারটাও, কেননা এখন বাজে 4:30, ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো তার আগে ওর ঠাম্মি ওকে ভাত খাওয়িয়েছিল, তো ও না এখনও মানে থালায় মেখেও ভাত খাওয়ালেও সেটা খেতে চায় না, মানে পেট ভরে না। তো ঝিনুকের খাবার এখনও খাওয়ায়, তাই ভাবলাম আগে ওকে খাইয়ে নিই, তারপরে একবারে স্নান করব। তো দেখো মানে এটা একটা একটা কাজ গুছিয়ে ভাবছি এটা করার পর স্নান করব, এটা করার পর স্নান করব, কিন্তু একটার পর একটা কাজ এসেই যাচ্ছে। তো সেইগুলো আগে কমপ্লিট করব, তারপরে স্নান করব। তো চলো যাওয়া যাক স্নান করতে, তারপরে এসে কথা হচ্ছে। তারপর দেখো চলে এলাম স্নান করে। তো যাই হোক, এখন একটু নিজেকে একটু ফ্রেশ লাগছে। তো চান করার আগে এতটা মানে বিকট লাগে না, নিজের কাছেই খুব খারাপ লাগে। তো তারপরে তাড়াতাড়ি করে কাজ গুছাচ্ছি, কেননা কালকে আবার গঙ্গা পুজো, কিছু হাতের কাজ নেওয়া রয়েছে, কারণ মেশিনে সেলাই করার জন্য আমার কাছে কিছু জামা প্যান্ট দিয়ে গেছিলো, তো সেইগুলোকে আমাকে করতে হবে। আর তার জন্য একটু তাড়াতাড়ি করছি। সন্ধ্যাবেলায় বসবো না, বিকালেই বসবো, কারণ সন্ধ্যাবেলায় আবার আমাকে ভিডিও এডিটিং করতে হবে, তাই আগে আগে সব কাজগুলো গুছিয়ে রাখছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখো চলে এলাম আবার মেশিনে বসতে, কেননা ওই দিদিটা এসেছিলো, বলেছে আমাকে মানে দিদিটাকে জামাটা দিতেই হবে বিকালের মধ্যে, কেননা ওই দিদিটা এসছে বাপের বাড়ি বেড়াতে, তাকে জামাটা সেলাই করে দেবো, তারপরে সে চলে যাবে। তো ষষ্ঠীতে বেড়াতে এসেছিলো তার জন্য, আর আমিও চলে গেছিলাম ষষ্ঠীতে, তাই আর করা হয়নি। তো মেশিনের কাজটা কমপ্লিট করার পরে চলে এলাম আবার ঘর ঝাড় দিতে হবে, কেননা দেখতেই পাচ্ছ বিপ্রজিতের খেলনা এমন ছড়িয়েছে যে সারা ঘরে ওর খেলনা, একটা একটা করে খেলনা সব গুছিয়ে এনে গুছাচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার ঘর ঝাড় দিতে হবে, তোমাদের দাদাভাইকে চা করে দিতে হবে, প্রচুর প্রচুর কাজ আছে আমার। মানে তোমরা ভাববে হয়তো যে সারাদিন তুমি কি করে পারো, তো এটাই সংসারের, এর নামই সংসার, করতে তো হবেই বলো। তো বিছানাটা গুছিয়ে নিই, কতবার যে দিনে বিছানা গোছাতে হয়। বিপ্রজিৎ খুব খুব অগোছালো করে, আমি সামনে থাকলে ও সাহস পায় না, কিন্তু ওর দিদি দাদা থাকলে পরে ও অতটাও ভয় পায় না। তো তারপর চলে এলাম রান্নাঘরে চা করতে, তোমাদের দাদাভাই আবার চলে যাবে কাজে। তো দাদাভাইকে কাঁচের গ্লাসে চা দিয়েছি, কেননা ও কাঁচের গ্লাসেই চা খায়, ও কাপে খেতে চায় না, আর আমি মগেই খাই চা, আমি কাপে খাই না। তারপরে বিপ্রজিৎ বায়না করছিল যে ফুচকা খাবে, ওর মানে ও খেতে পারুক না পারুক, ওর বায়নাগুলো মানে প্রচুর বায়না ওর। তো বাটি রেডি করে নিয়ে চলে গেছে, ওখানে দাঁড়িয়েও খায় না, ও বাড়ি এনেই খায়। আর আমারও খুব লজ্জা লাগে, কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি, কিন্তু আমি রাস্তায় দাঁড়িয়ে আজও ফুচকা খাইনি, আমার খুবই লজ্জা লাগে। তো দেখো আমার আগে ও চলে যাচ্ছে, কাকার দাদা খুব খুশি ফুচকা খাবে। তো দেখো ফুচকা, আমি না ফুচকাওয়ালা কাকুটাকে বলেছি প্রচুর ঝাল দিতে, এই গরমে ঝাল ঝাল টকটক বেশ দারুণ লাগে, কিন্তু ওই ঝাল ফুচকায় বিপ্রজিৎ জানো তো মানে সব আলুগুলো আগে আগে খেয়েছিল। কেন বলো তো, ওর ফুচকার আলু জানি না এত ভালো লাগে কেন, আর এমন ঝাল দিয়েছে ও খেতে পারলোই বা কী করে। তো যাই হোক, বাচ্চারা ভাতের থেকে এটা ওটা খেতেই বেশি পছন্দ করে, এটা বড়দের মুখেও শুনেছি, এমন প্র্যাকটিক্যালি সামনেও দেখছি। তো আমিও ফুচকা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
তো যাই হোক, তারপর আবার চলে এলাম বিপ্রজিৎকে খাওয়াতে, কেননা ও আজকে সকালে না বেশি ঘুমায়নি। স্নান করার পরে যেই ঘুমটা ঘুমায় সেই ঘুমটা আর বেশি হয়েছিল না গরমের জন্য। তো ঘুমানোর জন্য কাঁদছিল, তার জন্য ওকে আগে আগে খাইয়ে নিচ্ছি, কারণ ঘুমিয়ে গেলে আর খাবে না। তো আজকের ভিডিও আমি এই অবধি এন্ড করছি, কেননা এর থেকে বড় ভিডিও আর করতে পারছি না, কারণ আরও প্রচুর কাজ রয়েছে, আমাকে ভিডিও এডিটিং করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা।